এই ইনকামটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনকাম, অর্থাৎ অর্জিত অর্থ। এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি থেকে অনুদান পায় না। কিংবা 2022-23 অর্থ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা আছে সেখানে যদি একটু চোখ রাখেন তাহলে খেয়াল করে দেখবেন আইসিসির ইনকামের সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু আরও অনেকগুলো খাত আছে যেসব জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনকাম করে। সেই বছরটাতে আইসিসির ডিস্ট্রিবিউশন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনকাম করেছিল 165 কোটি টাকার মতো। এশিয়া কাপে পার্টিসিপেট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনকাম করেছিল 37 কোটি টাকার মতো। বিভিন্ন হোম সিরিজ কিংবা টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করেছিল প্রায় 58 কোটি টাকার মতো। টিভি ব্রডকাস্টিং রাইট সেল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করেছিল 124 কোটি টাকার মতো। আদার্স স্পন্সরশিপ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করেছিল 37 কোটি টাকার মতো। ব্যাংকে যে এফডিআর আছে সেখান থেকে ইনকাম করেছিল আরও 40 কোটি টাকার মতো। এক্সচেঞ্জ গেইন এবং আদার্স ইনকাম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করেছিল আরও 48 কোটি টাকার মতো। অর্থাৎ সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বছরটাতে প্রায় 507 কোটি টাকার মতো ইনকাম করেছিল। যেই 507 কোটি টাকার মধ্যে আইসিসির ইনকামটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 165 কোটি টাকা। আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন সেটা দাঁড়ায় 32.5% মতো। অর্থাৎ এই জায়গাটায় যে অনেকে জিজ্ঞেস করতে